জয় রাধা কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তদের আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আমরা আজকে একটি মন্দিরের সন্ধান দিচ্ছি, যে মন্দিরটি অনেক গুরুত্বপূর্ণ একটি মন্দির। হয়তো এই মন্দির সম্বন্ধে অনেকেরই অজানা আছে এবং কাহিনীগুলি সম্বন্ধেও অনেকের অজানা আছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জয় শ্রীকৃষ্ণ। এটি এমন একটি মন্দির যেখানে গেলে প্রিয়জনের সঙ্গে প্রেম হবে আরও গাঢ়। মন মন্দিরের গুরুত্ব ও ইতিহাস জানুন। আজকে জানাবো মন মন্দিরের ইতিহাস। তুমি জানি রাখি, যদি কেউ দিল্লি থেকে আসতে চান তবে তাদের সময় লাগবে মাত্র 2 ঘন্টা 45 মিনিট। দিল্লি থেকে মথুরার দূরত্ব 162.4 কিলোমিটার। বন্ধুরা, আমরা সকলেই জানি রাধাকৃষ্ণ ব্রজভূমির প্রতিটি কণায় বিরাজ করেন। বারাসানায় রাধারানীর বিনোদনের অনেক কাহিনীও আছে। রাধা অষ্টমীর দিনে আপনি ব্রজের এমন অনেক মন্দির পরিদর্শন করতে পারেন, মানে কৃষ্ণ এবং রাধার বিনোদন আজও দৃশ্যমান। বারসানায় আজও এমন একটি মন্দির রয়েছে যেখানে একবার একসঙ্গে রাধারানী বসছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছিলেন। হ্যাঁ বন্ধুরা, বারসানায় এমন একটি মন্দির রয়েছে যেখানে একবার একসঙ্গে রাধা রানী বসেছিলেন আর সেই সময় শ্রীকৃষ্ণ কি করছিলেন? ঘুমাচ্ছিলেন। এখানে রাধাকে মান ভঞ্জনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন। সেই থেকে এই মন্দিরের নাম মন মন্দির। কথিত আছে প্রেমিকের সঙ্গে এই মন্দিরে আসায় দুজনের মধ্যে প্রেম অনেক বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনি এই মন্দিরে যান তাহলে এই মন্দিরে গেলে নাকি দুজনের মধ্যে প্রেম আরও বেড়ে যায়। এই মন্দির রাধা কৃষ্ণের বিনোদনের জন্য বিখ্যাত। মন্দির সম্পর্কে কথিত আছে যে একবার রাধারানী রাগ করে ভগবান কৃষ্ণের থেকে নিজেকে আলাদা করতে এই মানব মন্দিরে পৌঁছেছিলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুশি করার জন্য এখানে এসেছিলেন। তিনি রাধারানীকে রাজি করার জন্য সব কিছু করেছিলেন, কারণ তিনি একটি আয়না দেখিয়ে এবং তার দাসী হিসেবে অভিনয় করে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য পাখা বানিয়ে তার পায়ে মাথা নত করেন। মন্দিরটি রাধা কৃষ্ণের লড়াই এবং মিলনের স্মরণে নির্মিত হয়েছিল। মান মন্দিরে একটি গুহাও রয়েছে। এই গুহায় একটি প্রাচীন শিলাও অবস্থিত, যেখানে রাধারানী কৃষ্ণের প্রতি ক্রুদ্ধ হয়ে বসে লুকিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে একবার রাধারানী যখন 16টি মেকআপ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং আমাকে কেমন দেখাচ্ছে জিজ্ঞাসা করেছিলেন, তিনি রাধারানীকে চাঁদের সঙ্গে তুলনা করেছিলেন। আর এই কথা শুনে রাধারানীর খারাপ লাগলো, কারণ আমরা জানি বন্ধুরা, চাঁদের দাগ আছে। এতে ক্ষুব্ধ হয়ে রাধার একটি পাথরের আড়ালে লুকিয়ে বসেন। শ্রীকৃষ্ণকে রাজি করানোর পর তিনি তার রাগ ত্যাগ করেন। আপনি যদি মথুরায় চলে যেতে পারেন তাহলে মথুরা থেকে বারসানার 48.9 কিলোমিটার দূরে আপনি ট্রেনেও এখানে পৌঁছতে পারেন। দেখছেন আলোর সন্ধানে আমরা। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আরও ভালো আপডেট আমরা এই ধরনের অনেক ধরনের আপডেট আমরা দিয়ে থাকি, যা ভক্তিকে নিয়ে, যা কৃষ্ণকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ, শিব, সমস্ত দেবদেবীদের নিয়ে এবং অনেক অজানা তথ্য কাহিনী আমরা জানিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা।